এখন এই যে বেসিক চাহিদাগুলো পূরণের পর যে যে জিনিসটা বলছি আমরা অনেকে খুব করি আর কি, নিজেদের স্বার্থের দিকে করি, বাচ্চা যেটা চাচ্ছে সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে আনন্দ পাচ্ছি, এতে করে আমার লাভ হচ্ছে, কিন্তু বাচ্চার কিন্তু প্রশ্রয় পাচ্ছে। অযৌক্তিক চাহিদা পূরণ করা প্রশ্রয়, কিন্তু বাচ্চার যৌক্তিক চাহিদা আমি পূরণ করব। আমরা অভিভাবকরা কি করে বুঝবো যে যৌক্তিক চাহিদা কোনটা, অযৌক্তিক চাহিদা কোনটা? কারণ অভিভাবক হিসেবে আমাদের অনেকের মনোভাব এটাই থাকে যে আমি আমার বাচ্চার সকল চাহিদা পূরণ করতে পারছি, আমি একজন ভালো অভিভাবক। হ্যাঁ, এই যে আমি সকল চাহিদা পূরণ করতে পারছি, আপনি সবচেয়ে খারাপ অভিভাবক। এটা আমরা বলি পারমিসিভ, ওভার পারমিসিভ প্যারেন্টিং। যেহেতু আমরা প্যারেন্টিং নিয়ে কথা বলছি, এটা পারমিসিভ প্যারেন্টিং অথবা ইনডালজেন্ট, যা চাচ্ছে আমি তাই করছি। হ্যাঁ, তাহলে এইটা যদি করে, আমাদের একটা বাংলায় প্রবাদ আছে, আপনারা শুনে রাখুন প্রবাদটা, সেটা হচ্ছে অতি প্রশ্রয়ে সন্তান গোল্লায় যায়। যেসব বাচ্চারা অতি প্রশ্রয়, কখন অতি প্রশ্রয় পাবে আমি বলছি, তার আগে বলছি অতি প্রশ্রয় পেয়ে যায় তারা গোল্লায় যায়। এটা প্রবাদ গ্রামীণ ভাষায়, কিন্তু আমরা মনস্তত্ত্বের ভাষায় দেখি এইসব বাচ্চাগুলো, যেসবগুলো অতি প্রশ্রয় পেয়ে গেছে, তাদের মধ্যে খুব বেশি ইম্পালসিভ বিহেভিয়ার হয়, হঠাৎ করে খেপে যাচ্ছে, ভাঙচুর করছে, জিদ হচ্ছে, এবং এরা কিন্তু ড্রাগ অ্যাবিউজ করছে, এবং এদের মধ্যে মিসকন্ডাক্টটা বেশি হচ্ছে, আচরণগত খুবই দুর্বিষহ করে তোলে ঘরের মধ্যে। তাহলে প্যারেন্টিং এর সাথে এই কনসিকুয়েন্সগুলি জড়িত। যদি ওভার পারমিসিভ হয়, আমি আরেকটা নেগলেক্টফুল প্যারেন্টিং আছে, সেটা বলবো, আমাকে মনে করিয়ে দিবেন আপনি। তার আগে আপনার প্রশ্নটার জবাব দেই। তাহলে কখন আমি বুঝবো যে বাচ্চা আমি বেশি মানে প্রশ্রয় দিচ্ছি কিনা? যদি তার একটা চাহিদা থাকে, চাহিদাটা আপনি পূরণ করলেন, পূরণ করার পর সে বিজয় উল্লাস করলো, একটা কাজ সে করতে পারে, টেবিল থেকে পানিটা এনে খেতে পারে, সে না খেয়ে আপনাকে পানি দেওয়ার জন্য বলছে, হ্যাঁ, এখানে আপনারা পানি দিলে সেখানে প্রশ্রয় দিবেন, এই পানিটা তার খাওয়ার সামর্থ্য আছে, এই পানিটা খেতে হবে, সেটা আপনি তাকে শিখিয়ে দেওয়ার ব্যাপার আছে, ট্রেনিং এর ব্যাপার আছে, সেটা করেন নাই, আপনি তাকে পানিটা দিচ্ছেন, এটি প্রশ্রয় হয়ে গেল। অথবা সে একটা কিছু চাচ্ছে, আপনি তার দিকে নজর দিচ্ছেন না, সে খুব ন্যাগিং বিহেভ করছে, অস্থির করে তুলছে, সবার অ্যাটেনশন পাওয়ার জন্য সে মানে একেবারে এটা সেটা করছে, বোঝা যায়। সুতরাং এইসব বাচ্চাগুলো অতি প্রশ্রয়ের ফলাফল। তো প্রযুক্তিগত মানে আমরা যেটা বলি যৌক্তিক চাহিদা, সেটা হচ্ছে ধরেন তার একটা খিদা পেয়েছে, এখন খিদা পেলে সে খেতে চাচ্ছে, আপনি মা, আপনি কিন্তু বুঝে ফেলবেন বাচ্চা খিদা পেয়েছে, আপনি তাকে খাবার দিবেন, সে খাবে, সে শান্তিতে খেয়ে তৃপ্ত হবে, কান্না কমে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি একটা কিছু চাচ্ছে, আপনার থেকে এখন ছোট ছোট বাচ্চারাও অ্যান্ড্রয়েড ফোন চায়, আগে তো আপনি যখন চাইছেন দিয়েছেন, এখন সে অ্যান্ড্রয়েড ফোন চাচ্ছে, কিছুদিন পর একটু বাচ্চা বড় হচ্ছে, টিনেজ হচ্ছে, এখন সে আপনি দিয়েছেন, কিছুদিন পরে সে হোন্ডা চাচ্ছে, আপনি কি হোন্ডা দিবেন? দিবেন না, বাধা দিবেন, তখনই ভাঙচুর। এর মধ্যে কিন্তু যখন যা চেয়েছে দিয়ে আসছেন, কিন্তু এখন এই জিনিসটা আপনি দিচ্ছেন না, কারণ আপনি হোন্ডা দিবেন না। প্রচুর বাচ্চা আমার কাছে আসে, আমি একটু লাভ দিয়ে সামারি করছি, জাম্প করছি, নাহলে অনেক লম্বা হয়ে যাবে। প্রচুর বাচ্চা আমার কাছে আসে যে হোন্ডা দিতে চাইছে, এবং হোন্ডা দিবে না বাবা মা, যুদ্ধ, গৃহযুদ্ধ বেঁধে গেছে, স্কুলে যাবে না, পড়বে না, ভাঙচুর করে হাত কাটে। তখন আমার কাছে নিয়ে আসে, প্রতিদিন আমার মনে হয় একটা কেস পাই, আমার প্র্যাকটিসে মাসে অন্তত 20-30টা কেস পাই। তো আমি প্যারেন্টিং এর ফল, হ্যাঁ, এটা হচ্ছে হোন্ডার এক্সাম্পল দিচ্ছি, শুধু হোন্ডার এক্সাম্পল, কিন্তু আরো অনেক ব্যাপার আছে। তো আমি খুব মজা করে একটা র্যাপো এস্টাবলিশ করি, আমি বলি তোমাকে আমি হোন্ডা দেব, আমি বললে ওনারা দেবে, কিন্তু তোমাকে আমি একটা ডিউটি দিব, তুমি পালন করবা, হোম টাস্ক। যে কি? তুমি আমাদের এই জাতীয় অর্থোপেডিক হসপিটাল, যেটা পঙ্গু হাসপাতাল বলে, সেখানে প্রতি শুক্রবারে বা যে কোনো একদিন এই 2টা থেকে 3টা ইমার্জেন্সির সামনে একটু দাঁড়াই আসবা, সপ্তাহে তুমি 3 দিন থাকো, আমাকে রিপোর্ট দিবা, তারপর আমি, তুমি যদি এর পরে বলো আমি দিব। কি দেখে অনেকে যায়, কিন্তু অনেকে যায়, যেগুলি যায় সেগুলো কথা শুনে সেগুলো কিন্তু কারেক্টেড হয়ে যায়, আমরা কারেকশন করি না, সে নিজের থেকে কারেকশন হবে। এটা আমাদের থেরাপিউটিক অ্যাপ্রোচ।
কোনোটার মাথার খুলি নাই, কোনোটার হাত নাই, কোনোটার পা নাই, দরাদরি করে রক্তাক্ত ঢুকছে, দেখবেন যে ও দেখে ভয় পেয়ে যায়। কিন্তু আমি তাকে বলতে পারি যে হোন্ডা চালায় কিন্তু প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়, বলে দিলাম জাজমেন্টাল টক কাজ হবে না। মানে আমি অ্যাক্সিডেন্ট হলে হব, আমি মরে গেলে মরে যাব, আমাকে হোন্ডা দাও। সুতরাং এগুলো ছোট ছোট বিষয়। আমি যদি খিদা বা একটা কলম চাইতেছে বা একটা সুন্দর ড্রেস চাইলো, আমি দিলাম, কিন্তু একটার পর আরেকটা চাইলো, আমি আর দেব না, আমার ক্ষমতা থাকলেও দেব না, যে আগে এটা ব্যবহার করো। তাহলে অযৌক্তিক চাহিদা আমরা পূরণ করব না। এখন গেল শিশু পার্কে খেলতে, ওখানে দেখলো যে আইসক্রিম আছে, এখন আপনি একটু আইসক্রিম খেতে চাইলো দৌড়াদৌড়ি করার পরে, না না ঠান্ডা লেগে যাবে, দেব না। কিন্তু ওই সময় কিন্তু ওটা নিড, ও তৃষ্ণা পেয়েছে, আইসক্রিম খাবে, ওই সময় আমি এটা দিতে পারি, যৌক্তিক চাহিদা। কিন্তু অন্য কোনো সময় ঠান্ডা পড়ছে, ঘরে বসে এখন আইসক্রিম খাবো, তখন এটা অযৌক্তিক চাহিদা হয়ে যাবে। একদম। সুতরাং আপনাকে বুঝতে হবে কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক। এইটা কিন্তু খুব ডেঞ্জারাস।